মুশরিকদের খাসলত হচ্ছে আল্লাহকেও মানে এবং পাশাপাশি অন্য কিছুকেও মানে। যেমন কেউ বলল আল্লাহকে আমি মানি, কিন্তু এই যে বৃষ্টি হয় এটা প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হয়, এটা যখন আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূলে হয়ে যায় তখন অটোমেটিক হয়, অথবা বৃষ্টি দেওয়ার জন্য অন্য কোনো গড আছে। এই বিশ্বাস যারা স্থাপন করবে, অর্থাৎ মুশরিকদের খাসলাত সংক্ষেপে বলি, আল্লাহকেও মানবে, পাশাপাশি তার সঙ্গে বা তার গুণের সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে। যেমন আল্লাহ পাক বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ রব আছে, আল্লাহ স্রষ্টা হিসেবে আছেন, কিন্তু আমাকে যে রিজিক দেওয়া হচ্ছে এটা বোধহয় যে ব্যক্তির মাধ্যমে পাচ্ছি বা চাকরির মাধ্যমে পাচ্ছি, এই চাকরি আমাকে খাওয়াচ্ছে, এই আকীদাটা লালন করাটাই হচ্ছে শিরকের একটা পর্যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোমরা জেনে শুনে আমার সঙ্গে কাউকে সমকক্ষ দান করিও না। আমরা জানি যে আল্লাহকে যারা মানে পাশাপাশি অন্য কাউকে শরীক স্থাপন করে বা তার গুণে ভাগ হিসেবে অনুমান করে তাদেরকে মুশরিক বলে। তাদেরকে কি বলে? মুশরিক। কিন্তু কাফেরের পার্থক্য মুশরিকের সঙ্গে এতটুকু, মুশরিক মানে আল্লাহকে এবং অন্য কাউকে সমকক্ষ দাঁড় করায়, আর কাফের সরাসরি আল্লাহকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ বলতে কাউরে মানি না। নাউজুবিল্লাহ বলে, তাদেরকে বলা হয় কাফের। কি বলা হয়? তবে একটি কথা শুনুন, এটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এমনকি ইবনে মাজাহ শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন কোনো মুসলমানকে গালি দেবে, গালি দেওয়া আমাদের সমাজে আছে 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 কেউ যখন কোনো মুসলমানকে জেনে শুনে গালি দিল, যে অমুক মুসলমান যে গালি দিল, গালিদাতাকে রাসূল বলেন সে ব্যক্তি ফাসিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর হাদিসের শেষ অংশে নবীজি বলেন, কেউ যদি কোনো মুসলমানকে জানলো এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি যদি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হত্যা করে, নিরপরাধ মানুষ মুসলমান হলে তাকে যদি হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সরাসরি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কয়েকটি হাদিসে এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এমনকি সুনান ইবনে মাজাহ শরীফে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সমাজে গালিগালাজ আছে না নাই? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আছে না নাই? রাসূল বললেন, মুসলমান হয়ে অন্য মুসলমানকে গালি দিলে সে ফাসিক। মুসলমান হওয়ার পরে কেউ যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম মুশরিক আর কাফেরের ভেতরে একটু পার্থক্য আছে। মুশরিক আল্লাহকেও মানে, পাশাপাশি অন্য কাউকেও গড হিসেবে মানে। আর কাফের আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর যত গুণাবলী আছে সবগুলোকে অস্বীকার করে। তারা বলে আমি আল্লাহকে মানি না। পৃথিবীতে অসংখ্য অগণিত মুশরিকও এসেছে, কাফেরও এসেছে। বর্তমানে কাফেরও আছে, মুশরিকও আছে, ভবিষ্যতেও কাফের থাকবে, মুশরিকও থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কথা বলতে গিয়ে অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একটু সকলের বিবেককে জাগ্রত করে বলুন তো নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল। আচ্ছা বলেন ভাইরা, ইচ্ছা করে নামাজ ছাড়নেওয়ালা আমাদের সমাজে এক আধজন আছে না নাই? ইচ্ছা করে যে ব্যক্তি, রাসূল বলেন, সালাতকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে যেন কাফেরদের তালিকাভুক্ত হয়ে গেল। চিন্তা করেন, কাফের বলে আমরা অন্যদেরকে গালি দেই, মুশরিক বলে অন্যদেরকে গালি দেই, অথচ আল্লাহ রাসূল বললেন নিজের দিকে আগে তাকাও। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছো, তোমার উপরে সালাতুল মাকতুবা, ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছো, তুমি যেন কাফেরের মতো হয়ে গেলে। অর্থাৎ ওই মুহূর্তে তওবা করে ফিরে না আসলে যদি মৃত্যুবরণ করা লাগে। চিন্তা করে দেখেন,
সংজ্ঞায় পড়ে গেছে সে ব্যক্তি কাফের। ওই অবস্থায় মারা গেলে তার ঠিকানা জান্নাতে কখনো হবে না, তার ঠিকানা কোথায় হবে? আজকে খুতবার শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছি, এটিও বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সহ আবু দাউদ, ইবনে মাজায় এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জেনাকারী জেনা করে ওই সময়ে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন বা মুসলমান হলেও জেনা করার সময় আর ঈমান তার মধ্যে থাকে না, ওই অবস্থায় সে বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি চুরি করতে থাকে, মুসলমান যদি চুরি করতে থাকে, ওই চুরিরত অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, সেই ব্যক্তি ওই অবস্থায় বেঈমান। আল্লাহর হাবিব আরো বলেন, যেই ব্যক্তি লুটতরাজ ও ছিনতাই করতে থাকে ওই অবস্থায় সেই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না, ওই অবস্থায় ওই ব্যক্তি বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমি জানতে চাচ্ছি, বলুন তো, আমাদের দেশে যে লুটতরাজ, ছিনতাই, জিনিস কেড়ে নেওয়া, এগুলো আছে না নাই? এবং যারা কেড়ে নিচ্ছে তারা মুসলমান কি মুসলমান নয়? আল্লাহর হাবিব বললেন, তারা নামে হয়তো মুসলমান, ওই কাজের সময় তারা মুসলমান থাকে না। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, যে এই সময় আমার আপনার মধ্যে ঈমান থাকবে না, ওই সময় যদি মালাকুল মউত চলে এসে রূহটা কবজ করে নেয়, বলেন তো এই মৃত্যুটা কি ঈমানি মৃত্যু নাকি বেঈমানি মৃত্যু? তাহলে আমার আপনার মৃত্যু কখন হবে আমাদের কাছে এই বিষয়টা একেবারে আমাদের অজানা। আমরা সবাই অজ্ঞ, কখন মৃত্যু হবে কেউ জানি না। যদি জেনাকারী জেনাগ্রত অবস্থায় মারা যায় বেঈমান, চোর চুরিরত অবস্থায় মারা গেলে সে বেঈমান, একজন লুটতরা ছিনতাইকারী ওই অবস্থায় মারা গেলে সে বেঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আমরা জানলাম, এইগুলো পাপের সময়ে কেউ যদি মারা যায়, বেঈমান অবস্থায় মারা যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি আসমান দিলাম, জমিন দিলাম, আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করলাম, ওই পানি থেকে সবুজ এই ভূমিটাকে আমি আল্লাহ সুশোভিত করলাম, উর্বর করলাম, অনেক ফসল তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। রিজকাল লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক হিসেবে দিলাম। এই রিজিক হিসেবে পাওয়ার পরে তোমরা যারা জ্ঞানী, জেনে শুনে খবরদার আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, মুশরিকদের তালিকায় নাম তুলে নিও না। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। এরপরেও কি তোমাদের ভেতরে আমাকে মানবে না, আমার নিদর্শন সমূহ বিশ্বাস করবে না, এমন মানুষ আছো কি? যদি থেকে থাকো, আল্লাহ বললেন, শোনো, তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ। এত কিছু যদি তোমরা না মানো, জেনে শুনে সজ্ঞানে বিবেক সহকারে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো, তাহলে শোনো, তোমাদের জন্য চ্যালেঞ্জ। তোমরা, তোমাদের দোসররা, তোমাদের দলবলরা সবাই মিলে আমি আল্লাহ যেরকম সূরা নাজিল করেছি, পারলে একটা সূরা নিয়ে এসে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তোমরা যদি জানা শোনার পরে, জ্ঞানবান হওয়ার পরে, বিবেকবান হওয়ার পরে এত কিছু আল্লাহর রিজিককে অস্বীকার করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করো, তার মানে তো তোমরা জ্ঞানী। তো এত জ্ঞানী তোমরা? আল্লাহ বললেন, তাহলে এক কাজ করো, আমি যে অনেকগুলো সূরা নাজিল করেছি, এমন একটা সূরা নিয়ে এসে আমি আল্লাহর সামনে উপস্থাপন করো। এটা কি পারা যাবে ভাই? আল্লাহ চ্যালেঞ্জ করলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পারো না? ব্যাপার না, তোমাদের সাথে যারা সঙ্গী আছে, তোমাদের সাহায্যকারী আছে, তোমাদেরকে সাক্ষ্য প্রদানকারী আছে, আল্লাহ বললেন, যাও তাদেরকে সহ ডেকে আনো। যদি তোমরা সত্যবাদী হও, মুখে শুধু কথা বলার নামই সত্যবাদিতা নয়, কাজে প্রমাণ করার নামই সত্যবাদিতার আসল পরিচয়। যদি তোমরা প্রকৃত সত্যবাদী হও, যাও তোমাদের দোসরকে ডেকে আনো, তোমাদের সঙ্গী সাথী অথবা তোমাদের এই আকীদাকে যারা মেনে নেয় তাদেরকে সহ এখানে হাজির হও। আরেকবার বলি, আল্লাহু আকবার। ফাইল্লাম তাফআলু, যদি এটা করতে না পারো, ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা
কোশ্চেন কালেও আর পারবে না। এই কাজটা যদি তোমরা করতে না পারো অথবা ব্যর্থ হও, আল্লাহ বলেন সারা জীবনেও আর এই কাজ করতে পারবে। আচ্ছা বলেন, আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ কি সফল হতে পারবে? আমরা মুমিন হিসেবে, ইমানদার হিসেবে এটা একটু বিশ্বাস নিয়ে বলেন, আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে? অতীতে পেরেছে, বর্তমানে পারে, ভবিষ্যতে পারবে না। আল্লাহ বলেন কোশ্চেন কালেও পারবে না। আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। জোরে গণ সুবহানাল্লাহ। তার মানে সে সময় আল্লাহ চ্যালেঞ্জ দিল, তোমরা পারছো না। ইন ফিউচার কতদিন? কিয়ামত হবে না যতদিন, ততদিন পৃথিবীতে আনেওয়ালা যতই এরকম পারদর্শী আর জ্ঞানবান হোক না কেন, আমি আল্লাহকে অস্বীকারী কেউ আমি আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, তবে শুনে রাখো আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নামের ইন্ধন সেটা হচ্ছে পাথর আর মানুষ। ইটের ভাটা আছে, ব্রিক্স তৈরি হয়, ভাটা চেনেন আপনারা? ভাটার মধ্যে দেওয়া হয় দুই রকম জিনিস, একটা হচ্ছে শুকনা খড়ি আর কয়লা। এই কয়লা আর শুকনা খড়ি তার হচ্ছে ইন্ধন। ইট পোড়ানোর মাধ্যম হচ্ছে, আগুন তৈরি করার মাধ্যম হচ্ছে এখন কয়লা আর শুকনো কাঠ। আল্লাহ বলেন আমি জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জানো? লিল কাফিরিন উইদ্দাত, আমি রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। লিল কাফিরিন, এই আয়াত প্রমাণ করে জাহান্নাম প্রস্তুত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বৃষ্টির মধ্যে কি আপনাদের ঠান্ডা লেগে গেছে? তবে আলহামদুলিল্লাহ, এই যে বৃষ্টিপাত আমার মতে নয়, অনেকের মতে আপনারা মানতে বাধ্য হবেন, এই সিজনে, এই বছরে এই রকম বৃষ্টিপাত আর হয়নি। একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বৃষ্টিও দিতেন না যদি কিনা এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে চতুষ্পদ জন্তু আর গাছ গাছালি না থাকতো। এই আয়াতই আজকে দেখেন মিলে যাচ্ছে। আমি এই আয়াত আজকে আলোচনা করব, এটা নির্ধারিত যে ধারাবাহিকভাবে হবে। আজকে বৃষ্টি হবে আমরা কেউ জানতাম? দেখেন বৃষ্টির আয়াতই আজকে মিলে গেছে। তার মানে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, জমিনটা তখন একটু সুশোভিত হবে, ওখান থেকে রিজকাল লাকুম, আল্লাহ বলেন তোমাদের রিজিক দেব। এরপরে কিন্তু অস্বীকার কইরো না, এই বৃষ্টি দিচ্ছে কে? আল্লাহ বললেন যদি জ্ঞানবান হও এটা অস্বীকার কইরো না, আমি আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। যদি তোমরা বুঝে থাকো, আর যদি করো তাহলে তোমাদের দলবল নিয়ে একটা সূরা এনে দেখাও। এটা কেউ পারবে? আল্লাহ বলছেন এখন পারছে না তা না, ভবিষ্যতেও পারবে না। জাহান্নাম প্রস্তুত আছে, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এই আয়াতে বলেন সেটা কাফেরদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি। জাহান্নামে যাবে যারা, কুফরি করবে যারা। অর্থাৎ কাফের শুধুমাত্র অস্বীকারী নয়, বরং আমি কাফেরের কয়েকটি ক্যাটাগরি তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমাদের সমাজের মধ্যে বলেন তো মতভেদ আছে না নাই? মতের অমিল আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি বুখারীর বর্ণনা, যখন মানুষের মধ্যে বিভেদ বেড়ে যাবে, মতভেদ বা মতদ্বন্দ্ব তৈরি হবে, বিশেষ করে মুসলমানদের মধ্যে, তোমরা লক্ষ্য করবে ওই সমাজের নামাজটা পারফেক্ট হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ। সবাই বলেন কি হচ্ছে না? আজকে আমাদের নামাজের দিকে তাকান। আল্লাহ রাসূল হাদিসের শেষের দিকে বলেন তোমরা নামাজ আদায় করবে ঠিক, কাতারবদ্ধ হবে, কিন্তু ওই কাতারের মাঝখানে মাঝখানে ফাঁকা থেকে যাবে। আজকে আমাদের কাতার কি ফাঁকা থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? তো আল্লাহ রাসূল বললেন মতভেদপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। কুলু বলে দিলেন, কারণ বলে দিলেন, কাতারের মাঝখানে ফাঁকা থাকলে মতভেদ বাড়বে। অনেক মানুষ আজকে আমরা এমন আছি যে ওই বেটা গরিব, আমি সাথে দাঁড়াইছি, ওর গা যেন আমার গায়ে না লাগে, এমন মন মানসিকতা যদি থাকে, আপনার আশাও শেষ, নামাজও হবে না, আপনার অন্তরটা হিংসায় পরিপূর্ণ থেকে গেল, আপনার নামাজ কবুল হবে? তাহলে আল্লাহ রাসূল বললেন, এটি বুখারীর হাদিস, সমাজের মানুষের মধ্যে যখন মতভেদ বেড়ে যাবে, বিভেদ বেড়ে যাবে, এটা কেন বাড়বে? যখন নামাজ অশুদ্ধ হবে, অর্থাৎ নামাজের মধ্যে গোলমিল
তো মতভেদ হয়ে যাবে। আর এর কারণ নবীজি বললেন, কাতারবদ্ধ যখন হবা, যাদের কাতারে ফাঁকা থাকবে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার অন্তর শুদ্ধা বাঁকা করে দেবে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আজকে থেকে জানলাম, আমরা নিয়ত করি কাতারের মাঝখানে আর ফাঁকা রাখবো? রাখা যাবে? আরে ভাই, কতটা কঠিন একটা বিষয়, অথচ আমরা হেলাই ফেলাই মনে করি এটা কোনো ব্যাপার হইলো, কাতারের মাঝখানে ফাঁকা থাকবো না। আরে ভাই, যদি গুরুত্বপূর্ণ কথা না হতো আল্লাহ রসুল কখনো এই কথা বলতেন না। কথা বলেন ঠিক কিনা? কতটা গুরুত্বপূর্ণ কথা। বুখারীর আরেকটি হাদিস বলি, আল্লাহ রসুল প্রত্যেকটা নামাজের সময় যখন তিনি ইমামতি করতেন, দাঁড়াতেন। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিতেন, আল্লাহ রসুল ঘুরে সবার দিকে দাঁড়াতেন, সবার পায়ের দিকে তাকাতেন, কাঁধের দিকে তাকাতেন, শরীরের দিকে তাকাতেন, এক এক করে দেখতেন যে মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা, কারোর ফাঁকা আছে কিনা, অথবা লাইন বাঁকা হয়েছে কিনা, এগুলো শুধরে দিতেন। কিন্তু আমরা সুন্নাহও মানি না, আল্লাহ রসুলের মতাদর্শ থেকে অনেক সরে আসছি। আমাদের উচিত এইগুলো শুধু ইমাম বা সামনে যিনি দাঁড়াবেন তার দায়িত্ব নয়, আজকে থেকে আমরা জানলাম আমাদের সবার দায়িত্ব ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন সেখান থেকে নামাজের কাতারকে সোজা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড় হব। মাঝখানে যদি কেউ ফাঁকা রাখেন, ওই জায়গায় শয়তান চলে আসবে, আসার কারণে আপনার আর পাশের জনের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেবে। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আসো, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে আমি আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখেছি, তবে শুধুমাত্র কাফেরদের জন্য।